একটা কিছু করো না, এটা কোনো রিলিক্সের কাতারে পড়ে? আমি তো মনে করি যে এটা কোনো রিলিক্সের কাতারেই পড়ে না। কি এমন আছে এত বড় বড় নায়িকা রেখে ওর কাছে আসবে, বা সাধারণ একজন মডেল? বলেন। আমি তো হচ্ছে ওর ভিতরে কোনো স্পেশালিস্ট কিছুই দেখছি না। তো বললামই তো, একজন মডেল হইতে গেলে তার হচ্ছে যোগ্যতা, তার শিক্ষা, তার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো যে ও যে আর্টিস্ট, ও যে মডেল, ও কী কী কাজ করছে। সো ও যে হচ্ছে মিডিয়াতে বলে যে আমাকে সিনেমাতে চান্স দিলে ও ভালো কিছু করতে পারবে। তো তাকে যে চান্স দিবে, সে পূর্বে কী কাজ করে আসছে যে তাকে সিনেমাতে চান্স দেওয়া হবে। আর সাকিব খানের হচ্ছে মানে তার তৃতীয় স্ত্রী হইতে চাচ্ছে। তো ওর কী রাইট আছে, কী যোগ্যতা আছে? একটা ভালো মেয়ে, একটা সুশিক্ষিত মেয়ে কখনো এগুলো কথা বলবে না। যদি ফ্যান হয়ে থাকে তাহলে ফ্যান তো ফ্যানের জায়গায়, বা ভক্তের জায়গায়। সো উনি কেন তাকে বিয়ে করতে চাচ্ছে, বা রিমু কেন হচ্ছে সাকিব ভাইয়াকে বিয়ে করতে চাচ্ছে? সো উনি তো সুপারস্টার, যেহেতু ওর অনেক ভক্ত বা ফ্যান। তো বিয়ে করার এখানে প্রশ্ন আসে না। তুই ভালোবাসে বা হচ্ছে ভালো লাগা বা ভালোবাসে একটা অন্য তরফা থেকে আসে, যে ফ্রেন্ডশিপ হিসাবে বা হচ্ছে ফ্যান হিসাবে। তো বিয়ে করার এখানে তো রাইট না, তাই না? তো এইখানে বিয়ে করার অফার দিলে তো সাকিব ভাই বিয়ে করবে না, তাই না? এটা আমি মনে করি ওর মাঝে কিছুই নাই, শুধু ভাইরাল হওয়ার ধান্দা পায়, এছাড়া কিছুই নাই। আমি তো আগে দেখি নাই যে হচ্ছে সাকিব ভাইয়াকে নিয়ে বা সাকিব স্যারকে নিয়ে ও কখনো কথা বলতে রিসেন্টলি কেন বললো এইটা। আর ও হচ্ছে সাকিবরে কেন বিয়ে করতে চায় বা খাটকা পেতে চায়, এগুলো ওর ধান্দা। সো আমরা কি বলবো ভাই, যার যেটা প্রফেশনাল এটাই। ডেফিনেটলি ভাই, ডেফিনেটলি ভাইরাল হওয়া ধান্দা। একজন ভালো স্বামী কখনো তার স্ত্রীকে দিয়ে বিজনেস করায় না। সো আমরা এখন ফেসবুক পেজ খুললেই দেখি নতুন নতুন পার্সন বা নতুন নতুন মানুষ, বা ফেসবুক পেজ খুললেই দেখি রিমু শুধুমাত্র ভাইরাল টপিক। সো দরকার কি, একজন স্বামীর দরকার হচ্ছে, হ্যাঁ মিডিয়াতে কাজ করা খারাপ, হ্যাঁ তুমি মিডিয়াতে কাজ করো, ঠিক আছে। তো এইখানে যে অশ্লীলতা ছড়াইবে, তো তা তো আর মানা যায় না, তাই না? তো ওর হাজব্যান্ড তাকে মানে কোনো শাসন নাই, কোনো কিছুই নাই। তো এইগুলো বন্ধ করা উচিত। এইগুলো কন্টেন্ট করক, আর কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে ভালো ভালো কাজ করে। সো আরও মানুষও কিন্তু হচ্ছে কাজ করে, হ্যাঁ। তো ওরা যে হাজব্যান্ড ওয়াইফ, তো তাদের যেগুলো কাজকর্ম, আমরা কিন্তু সমাজের লোক কী শিক্ষা পাচ্ছি বা কী পাচ্ছি তাদের কাছ থেকে? কিছু পাচ্ছি না, শুধুমাত্র অশ্লীলতার ভিডিও। হ্যাঁ, একজন স্বামী তার স্ত্রীকে শাসন করা দরকার। সো ওর হাজব্যান্ড তাকে কোনো শাসন কিছুই করতেছে না, মানে হচ্ছে তো আরও উৎসাহিত করতেছে ওর ওয়াইফকে। তো এইগুলো ঠিক না, বন্ধ করা উচিত। পরবর্তী লাইনটা হচ্ছে, টাঙ্কি আমার ছিঁড়া হয়েছে পানি তো আর পড়ে না। সো এটা তো আমি কোনো ভালো লাইন মনে করি না, সো ভালো স্ক্রিপ্ট মনে করি না। এগুলো থেকে বিরত থাকা উচিত। আর একজন আর্টিস্ট, একজন প্লাস মডেলের এরকম ধরনের কোনো অশ্লীল রিলিক্স নিয়ে গান গাওয়া ঠিক না। সো সবাই যদি মডেল থেকে সিঙ্গার হয়ে যায়, তাহলে হচ্ছে সিঙ্গাররা তো তাহলে কী করবে? সিঙ্গাররা তো পথে বসবে, যে ওর যেরকম ধরনের অশ্লীল গান। স্বামী তো হচ্ছে ওই যে বললাম না, যে প্রশ্রয় দিচ্ছে, ওই যে বিজনেস স্টার্ট করছে, যে হচ্ছে মানে আমি কালকে একটা ইন্টারভিউ দেখলাম তাদের স্বামী স্ত্রীর। তো তার স্বামী বলছে যে বউকে কাজে লাগালে দেখা গেছে দুইজনেই ইনকাম আসে। সো একজন বউকে ভালোবাসলে তো বউকে কেন বিজনেস স্টার্ট করবে যে ইনকাম করাবে? বউ হচ্ছে মানে পুতুলের মতো ঘরে